উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, সায়েন্টিস্ট, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি কবর জগতে জাতি হয়ে যায়, জুড়ে কবর হয় না। কথা বললে যারা বলেছিলেন আপনারা হয় না নাই গো? হয়। এবার বন্ধু আল্লাহ নবীকে বলতেছে, হুজুর আমি যদি আপনার মতো হইতে চাই আমাকে একটা ওজিফা আপনি দিয়ে দেন। আল্লাহ নবী বলতেছে, আপনি বেশি 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 কইরা মরণের কথা স্মরণ করেন। মরণটাকে যত বেশি আপনি স্মরণ করবেন আপনার জীবন থেকে গুনাহ খুলে যাইব, আপনার টাকা খুলে যাইব, আপনার অহংকার দূর হয়ে যাইব, আপনি একটা সোনার মানুষ হয়ে যাইবে, আপনি আল্লাহ পছন্দের বান্দা হবেন। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। হাতের ভিতরে হাজারি তসবিহ নিয়ে 40 দিন পর্যন্ত তেলাওয়াত করতেছে, ওজিফা করতেছে, মরা লাগবো। আল্লাহ বলছে এই কথা বলতেছে, জিকির করতেছে বন্ধু। এইভাবে জিকির করতে 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 40 দিন পার হয়ে গেছে। এই জালেম বাদশার মাধ্যমে কোনো পরিবর্তন হয় না। উজির নাজিমের ডাক দিয়ে কইল, তাড়াতাড়ি করে এই হুজুরে ধরে আনো। হুজুরে পাইছিলাম, ভালো বুঝে কইলাম একটা ওজিফা শিক্ষা দেন, একটা কালিমা শিক্ষা দেন, একটা আমল শিক্ষা দেন, আমি যাতে আপনার মতো হতে পারি। কিন্তু আমাকে শিক্ষা দিল, তার কথা মতো আমার সময় অপচয় করলাম। 40 দিন পর্যন্ত আমি মরণকে স্মরণ করলাম, তসবিহ আল্লাহ আমার মাধ্যমে কোনো পরিবর্তন নাই। ধরে আনো হুজুরে, হুজুরে ধরে আনো। বলছে, হুজুর আপনার কথা মতো এই করছি, কোনো কাজ হয় নাই। আপনি কি জানেন আমি বাদশাহ? আপনি আমার সময় নষ্ট করছেন, আমি আমার দরবার থেকে রায় করছি, আপনারে আমি আগামীকাল সকাল 10টার সময় ফাঁসি দিব। আপনি আমার সময় অপচয় করছেন, আপনি আমার সময়টাকে নষ্ট করছেন। আল্লাহ চিন্তা করতেছিল, এত সুন্দর একটা কথা বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, হে উম্মতেরা তোমরা মরণের কথা স্মরণ করো। এই একটা কথাই তোমাদের জন্য যথেষ্ট ওয়াজ হবে, আওয়াজের প্রয়োজন হবে না, লম্বা আওয়াজের প্রয়োজন নয়। কাফা বিল মাউতি ওয়াইজা, মরণকে স্মরণ করো, এটাই যথেষ্ট ওয়াজ। আল্লাহর ওলি বলতেছে, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনাকে ভালো কথা আমি বলছি, আপনাকে কোনো খারাপ কথাই আমি বলি নাই। আপনি যখন আমাকে বাজি দিয়ে দিবেন আমি মাথা পেতে নিয়ে নেব। এবার বাদশাহ ডেকে বলতেছে, বন্ধু কানটা খারাপ হয়ে যায়, দিলের কান লাগিয়ে শুনে দেখেন আপনার পরিবর্তন আছে কিনা। জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সামনে কথা বলছি। এই যে কথা বলতেছি বলার সময় জমি থেকে বিদায় হয়ে যাইতে পারি, বন্ধুগণ মরণের কোনো গ্যারান্টি নাই। আগামীকাল যখন আপনাকে ফাঁসি দিয়ে দিব, আপনার মরণের আগে কোন বস্তু যদি খাইতে ইচ্ছা হয়, কোন বস্তু যদি দেখার ইচ্ছা হয়, আপনি আমার কাছে বলতে পারেন,
আমরা আপনার আশা পুরা করব। আমার কোনো জিনিস দেখার ইচ্ছা নাই, কোনো জিনিস খাওয়ার ইচ্ছা নাই। এবার আপনি যখন ইজাজত আমায় দিলেন, তাহলে আমার জীবনে বড় শখ আছে গো, আমি আপনার রাজ্যের রাজা হতে চাই 24 ঘন্টার জন্য। এবার বাদশা নামদার হায়া 40 বছর ধরে রাজত্ব করতেছি, এই লোকটার কাছে ফাঁসি দিয়ে মাইরে ফেলে দিব। লোকটা মরার আগে 24 ঘন্টার জন্য রাজত্ব চাইলো, তাহলে আমি প্রজাটা দিয়া চলে যা আমার কার্যকারী 24 ঘন্টার জন্য দেওয়া হলো। তখন আমার সিংহাসনে বসে গেল, হে প্রজারা, হে গ্রামবাসীরা, হে সমস্ত মানুষেরা, আপনারা শুনলেন। বলে কি? বলে আমাকে যে চাইলে ফাঁসি দেওয়ার কথা ছিল, সেই বাদশার কাছে দিয়ে 24 ঘন্টা সময় আমি রাজা হচ্ছি 24 ঘন্টা। ঠিক ওই সময় প্রাক্তন বাদশাকে আমি ফাঁসি দিয়ে মারবো, তোমরা রেডি থাকো। অরিজিনাল বাদশা হেডকোয়ার্টার পানি আমার আসলে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে না? কইতেছে নিজের বাড়ি যে কুরআন বললাম, কি কারণে পড়াইলা রে? কি কারণে পড়াইলা? নিজের বাড়ি নিজেই কুরআন বললাম, তো নিজের বাড়ি নিজেই কুরআন পড়াইলা। তো নিজের বাড়ি নিজেই কুরআন বললাম, এই কথা বলতেছে। তো আল্লাহ ওলি বলতেছে, হে প্রজা, হে মুজিরা, হে নাজিরা, আপনারা একটা কাজ করুন। বলে কি কাজ? বলে বাদশাকে নিয়ে একটা রুমের ভিতরে ঢোকান, সব রকম খাবার দেন, যুবতী মেয়েদেরকে দেন, যা প্রয়োজন তাকে দিয়ে দেন, কারণ সকালে তো মরে যাবে না। আমার মতো সেখানে দেওয়া হলো, মেয়েও দেওয়া হলো, খাবারও দেওয়া হলো, আমার তো প্রতিদিন হোটেলে দেওয়া হলো, কিন্তু সারা রাত বাদশা কাঁদলো, চোখের পানি ফেলাইলো, ঘুমাইলো না। আমরা সকালেই মরে যাবো না, কবরে তো কোনো সামান আমার কাছে নাই। কবরে যাওয়ার লাগে না, তো বেরেস্তা আমার কি খারাপ প্রশ্ন করবে কষ্ট। আমি তো কিছুই জানি না কিভাবে জবাব দেবো। সকালবেলা আল্লাহর চলে গেলেন, দরজা লাগাই কাঁদছে, বলছিল বাদশা কাঁদলো কেন? এত কিছু দিলা? বলে আমার ভুল হয়েছে। সত্যি আসলে মন থেকে, দিল থেকে, প্রাণ থেকে কোনো মানুষ যদি ভালো করে, আসলে যদি কোনো মানুষ মরণের কথাটাকে স্মরণ করে, সত্যি মানুষটা পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন কথা বলা আমার ইচ্ছা আসলে নাই কোনো, আর ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে, আর দুজন আছে যখন বললাম ইনশাআল্লাহ বলার পর মাঝে যদি ভুল রাখি হয়ে থাকে, ইনশাআল্লাহ আপনারা আমাদের রাখবেন। পুরা হাদিসের কথা বলি, কিছু পেলাম ইনশাআল্লাহ আমলের কথা কালে আমল করার চেষ্টা করবেন। আর যদি পারেন আপনারা অনেকে আমার ছেলে পরিচয় দিয়ে দেওয়ার অনেকে ছিলেন, আরো বেশ সময় ছিল ওইখানে ভিডিও ছিল, ওখানে হয়েছিল না, তাছাড়া ভিডিও আসছিল। তো যারা যদি পারেন একটা চ্যানেল আছে ইউটিউবে, নাম হলো ইসলামিক বেঙ্গলি আসাম মিডিয়া, একটা চ্যানেল আছে, যদি পারেন ভিডিও দেখবেন, না দেখবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকু দাবি রেখে আমি আমার বক্তব্য ভুল রাখি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।